প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাতে যশোর ঈদগাহ ময়দানে আছেন রিপোর্টার জুয়েল মৃধা। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে 4টি ভেন্যুতে প্রধানমন্ত্রী যাবেন, সেই ভেন্যুগুলোতে এখন নিরাপত্তা চেকিং চলছে। বিশেষ করে সেনাবাহিনী এবং র্যাবের ডগ স্কোয়াড নিয়ে কিন্তু এই ভেন্যুগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। এখন এই টিমটি আছে যেখানে জনসভা হবে যশোর ঈদগাহ ময়দান, সেখানে তারা কিন্তু প্রায় আধা ঘন্টা ধরে এই মাঠটি কোনা কোনা তল্লাশি করে দেখছে যে আসলে নিরাপত্তা কোনো ঘাটতি আছে কিনা, এবং এই পুরো তল্লাশি শেষে এই মাঠটিকে সিল করে দেওয়া হবে আগামীকালকের জনসভার আগ পর্যন্ত। আর আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী কালকে এসে শুরুতেই তার প্রথম কর্মসূচি হবে যশোরের সারসার উলসি খাল পুনর্খননের মাধ্যম দিয়ে। এই খালটি তার পিতা জিয়াউর রহমান খনন করেছিলেন এবং দীর্ঘদিন পর এই খালটি আবার পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। এবং প্রধানমন্ত্রী সেখান থেকে এসে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের 500 শয্যার যে হাসপাতাল মেডিকেল কলেজে, সে হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী চলে যাবেন যশোর ইনস্টিটিউটে, একটি প্রাচীন প্রতিষ্ঠান, 175 বছরের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে তিনি পরিদর্শন শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন এবং বিকেল 3:30টা নাগাদ তিনি যশোর ঈদগাহ ময়দানে বিশাল এক জনসভায় অংশ নেবেন। এই যে প্রধানমন্ত্রী সফর, এই সফরকে ঘিরে সাধারণের মানুষের ভিতরে, দলীয় নেতাকর্মীদের ভিতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা নানান রকম প্রত্যাশা নিয়ে আছে, দীর্ঘদিনের দাবি দেওয়া আছে। তারা মনে করছে যে প্রধানমন্ত্রী এবারের এই সফরে এবং জনসভায় যশোরের উন্নয়নে যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর বিষয়ে নির্দিষ্ট রূপরেখা দেবেন এবং যশোরের উন্নয়নকে ত্বরান্বিত করবেন। এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী জুয়েল মৃধা যুক্ত হয়েছিলেন যশোর থেকে।